নমস্কার বন্ধুরা, আজ একটু অন্যরকম ভিডিও। এতদিন তো রান্না বান্না সাজা গোজা দেখেছেন অতিথি আপ্যায়ন। এই আঁকানোর ভিডিও কি দেখেছেন কখনো? হয়তো বা টুকটাক দেখেছেন, এমন ডিটেলস তো দেখেননি। তাই কিছুটা মুহূর্ত আপনাদের সাথে আজ শেয়ার করব। 2020 সাল, তখন আমাদের বিয়ে হয়। বিয়ের 6 মাস যেতে না যেতেই করোনা ভাইরাস চলে আসে। বিয়ের প্রথম দিকে একটু ঘুরতে যাব কোথাও, সেই ঘোরাটা আমাদের তেমন ভাবে হয়। এটা ভাববেন না আমি আফসোস করছি, কিন্তু করোনা ভাইরাস যখন চলে যায় তখন আমার বর অনেক জায়গায় আমাকে ঘুরিয়ে নিয়ে এসেছে। আমার বরই তখন বলল, ঘরে বসে অলস সময় যাচ্ছে আমাদের সবারই, তুমি তো ছবি আঁকতে পারো, তা আঁকো না। একটু ভালো খারাপ যেটাই হোক, আমাকে রং কিনে দেয় অনলাইন থেকে, পেপার রং সবকিছু এনে দেয়। তখন আর্ট পেপারে আঁকাতাম। তারপর কিছুদিন যেতে না যেতে শুরু করলাম ক্যানভাসে। প্রথম দিকে যাই আঁকাতাম আমার বর বলতো সুন্দর হয়েছে, এরপরে আরো ভালো হবে। ক্যানভাস আঁকালাম বেশ কিছুদিন ধরে, আঁকতে আঁকতে এত সুন্দর হতো। তারপর কিছুদিন ধরে অর্ডার আসা শুরু করলো। বলল আমাকে একটা আঁকিয়ে দেবে। আমি তো এটা বিজনেস হিসাবে কখনো নিইনি। পরে যখন বললাম আমার বরকে, তা বর বলল করো না, কোনো সমস্যা তো নেই, বলে আমি তো আছি। এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা মেয়ের জীবনে, সেটা একটা মেয়ে যায়। কাপড়ে আঁকা তখনও পর্যন্ত শুরু করিনি, পাঞ্জাবিতে আঁকা এই কিছুদিন যাবৎ শুরু করলাম। তারপর হুট করে বিধু আমার বোন ও শাড়িতে একটা ডিজাইন উঠালো, একটা ঠাকুরের হয়তোবা ডিজাইনটা। আমি বলছিলাম এমন হবে না তেমন হবে না। তারপর থেকে বিধু যখন শুরু করলো, তারপরেই আমি শুরু করলাম শাড়ি আঁকা। মূলত বিধুই আমাকে সাহসটা জুগিয়ে দিল, আর তারপর থেকেই এখনো পর্যন্ত আমি শাড়ি আঁকিয়ে যাচ্ছি। প্রথম দিকে শাড়ি আঁকিয়ে শাশুড়ি মাকে শাড়ি দিয়েছিলাম, মাকে শাড়ি দিয়েছিলাম, কাকিমণিকে শাড়ি দিয়েছিলাম। প্রথমে ঘরের মানুষকেই শাড়িগুলো পরিয়েছিলাম সবার কি ফিডব্যাকটা আসে, রং কি ধুলে উঠে যায় কিনা, সব কিছু ট্রাই করে তারপর থেকে শুরু হলো আমার অনলাইন বিজনেস। এই আঁকিবুকির মাধ্যমে আমাকে অনেক মানুষ চেনা শুরু করলো। আর আমার এই টোনাটুনি সংসার কিন্তু তখন ছিল না, ছিল কোনো রকম পেজটা খোলা, কিন্তু অ্যাক্টিভ ছিলাম না। আর পূজার সময় আসলে এত বেশি অর্ডার, আর সব থেকে কষ্টের বিষয় কি জানেন, আমার ঘরের মানুষের কখনো আমার এই বিজনেস নিয়ে, আমার কাজকে নিয়ে কখনো সমস্যা হয়নি, কিন্তু বাইরের মানুষ নানাবিধ কথা শুরু করে। কারো কথায় থেমে গেলে হবে না, তোমার অনেক পথ যেতে হবে। তোমার আঁকা সবাই পছন্দ করছে, তুমি শুরু করো, তুমি কাজ করে যাও। বিভিন্ন সময় বিভিন্ন পথ এসে আমাকে আটকে দিয়েছে, মন খারাপ করে দিয়েছে, কিন্তু আমার বর সেটাকে আমাকে সাহস জুগিয়েছে যে কোনো সমস্যা নেই, তুমি করো। জানেন, প্রথম দিকে যে ছবিগুলো আঁকতাম, পরে এতদিন পরে এসে দেখে বলতাম, তুমি এইসব ছবি দেখে আমাকে বলেছো যে এত সুন্দর হয়েছে। তখন আমার বর বলে, তখন যদি না বলতাম তাহলে তোমার মন ভেঙে যেত, তাহলে কি এতটা পর তুমি আসতে পারতে। আসলেই কিন্তু সত্যি কথা। আমার আঁকা শাড়ি দেখতে দেখতে তো আপনাদের সাথে গল্প শেয়ার করে ফেললাম। আর আপনারা বলুন তো গল্পটা আপনাদের কেমন লাগলো। আজ না হয় আমার জীবন কাহিনীটা আপনাদের কেমন লাগলো সেটাই জানান।